হাওড়ায় ডোমজুর পিএস এর ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয়। এডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি আপনাদের কাছে এসেছি আজকের একটি উল্লেখযোগ্য খবর জানাতে। এবছর 4টি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েট গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায়, both to prevent or preempt incidents and to catch culprits post incidents. গতকাল এই রাজ্যে 4টি ক্ষেত্রে 14 জন অ্যারেস্ট হন, 10টি অস্ত্র সিজড হয় ইনভলভিং ইন্টারস্টেট গ্যাংস। এর মধ্যে 2টি ঘটনায় ডাকাতির ঠিক আগের মুহূর্তে আমাদের পুলিশ সার্ভেলেন্সের মাধ্যমে এবং টেকনিক্যাল ইনপুটস এবং অন্যান্য ইনপুটস এর মাধ্যমে গৃহীত তথ্যের মাধ্যমে ডাকাত দলকে ঘটনাস্থল থেকে ডাকাতির ঠিক আগে ধরে। অন্য 2টি ক্ষেত্রে ডাকাতি আগে করেছিল এমন গ্যাংদের গ্রেফতার করে। সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ডেকয়েট গ্যাং। রঘুনাথপুর কেসে ঝাড়খণ্ডের গ্যাংয়ের 7 জন অ্যারেস্টেড হন, 6টি ফায়ার আর্মস উইথ অ্যামিউনিশন ধরা পড়ে। হাওড়ায় ডোমজুর পিএস এর ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয়। আসানসোল দুর্গাপুর জামুরিয়া পিএসএ এবং বাঁকুড়ায় বাঁকুড়া পিএসএ বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে এবং এই সকল ক্ষেত্রেই যে সকল ক্ষেত্রে বিহার পুলিশ যুক্ত, সে সকল ক্ষেত্রে বিহার পুলিশের, যে সকল ক্ষেত্রে ঝাড়খণ্ড পুলিশ যুক্ত, ঝাড়খণ্ড পুলিশের সহায়তা পাওয়া যায়। ইন্টারস্টেট ডেকয়েট গ্যাংসের বিরুদ্ধে অপারেশনস চালানোর এই বিপুল সাফল্যের খবর আমাদের পুলিশকে উৎসাহিত করেছে এবং ডাকাতির এই ঘটনাগুলি ভবিষ্যতে কমবে বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত ডিটেলস শ্রী মনোজ ভার্মা আরো বেটার সেটা নিয়ে আপনারা নির্দিষ্ট কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা? 2 নম্বর, ওখানে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। আর কিছু ফার্দার প্রিভেনশন আর কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দুর্গাপুর থেকে এক জঙ্গি উদ্ধার হয়েছে এবং স্টেপ সেটা করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে তারা কোনো একটা এমন সংগঠন তৈরি করছিলেন যারা ভারত এবং বাংলাদেশ মিলিয়ে কাজ করবে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কি আপডেট আছে, কি করবেন? আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরো কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না।